আপনারা কেমন আছেন? আমাদের রক্ত খনন হচ্ছে, ঠিক না? ঠিক। আমাদের নবীর বিরুদ্ধে কটূক্তি করা এটা কোন মুসলমান মেনে নেওয়ার মতো নয়, ঠিক না? ঠিক। মুসলমানরা, তোমরা মুসলমানদেরকে খোসাইও না, তোমরা তোমাদের কাজ করো, আমরা তো তোমাদেরকে খোসাই না, ঠিক না? ঠিক। তোমরা তোমাদের কাজ করো, আমরা আমাদের কাজ করব। তোমরা তোমাদের ধর্ম পালন করো, আমরা আমাদের ধর্ম পালন করব। এখানে যদি তোমরা মুসলমানদেরকে খোঁজাইতে আসো, তাহলে মুসলমানের ইতিহাস তোমরা জেনে রাখো। ভারতবর্ষ মুসলমান 800 বছর শাসন করছে। কে করছে? মুসলমানরা। তোমরা এক নিমিষেই ভারতবর্ষ থেকে পালাতে বাধ্য হবা। এই বক্তব্য শেষ আমার। আমি আর কিছু কথা বলতে চাই না, আমাদের অনেকজন আরো আছে। এখানে আমার বক্তব্য শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাওলানা হুজ্জাতুল্লাহ আল মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিহিন। আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে প্রতিকূল মুহূর্তে আজকে এই সমাবেশে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা জানেন ভারতের সাম্প্রদায়িক বৈষম্যের কথা গোটা বিশ্ব জানে। 1947 সাল থেকে এ পর্যন্ত ভারতে সাম্প্রদায়িক দাঙ্গা যতগুলো ঘটেছে এর হিসাব এসেছে এ পর্যন্ত 1 লক্ষের উপরে সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা সেখানে ঘটেছে। মুসলমানদের উপরে অত্যাচার করা, নির্যাতন করা ভারতের একটা অলিখিত আইন। আজকে গোটা বিশ্বের শিক্ষিত সমাজ ভারতের ব্যাপারে এই কথা বলে যে ভারত হচ্ছে দক্ষিণ এশিয়ার ইসরায়েল। ইসরায়েল যেরকম ভাবে ফিলিস্তিনের মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে স্বীকার করে না, ঠিক তেমনি ভাবে ভারতবর্ষ মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে এইভাবে স্বীকার করা হয় না। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরে মুসলমানদের উপরে জুলুম অত্যাচার আগের তুলনায় আরো বেড়ে গেছে। এরই মধ্যে আপনারা দেখেছেন ভারতের মুম্বাইতে একজন পুরোহিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটাক্ষ করেছে। এই মুহূর্তে আমাদের মুসলমানদের কর্তব্য কি? আমাদের মুসলমানদের কর্তব্য হচ্ছে যখন এরকম অসৌজন্যমূলক আচরণ ঘটবে তখন মুসলমানেরা তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে। মুসলমানরা প্রতিক্রিয়া ব্যক্ত করার উপায় হচ্ছে ওইটাই যেটাই আমাদের ভাই মুসলিম ইতিহাসে শহীদ ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাইহি নবীর দুশমনকে দুনিয়ার জমিন থেকে খতম করে শাহাদাত বরণ করেছেন। এইটাই মুসলমানদের পথ। সুতরাং আমরা দূর থেকে আমাদের করণীয় হচ্ছে আমরা যতদিন পর্যন্ত এই গোস্তাখে রাসূলকে শাস্তির আওতায় আনা হবে না ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের জাতীয় এবং আন্তর্জাতিকভাবে এর প্রতিবাদের ধারা আমরা অব্যাহত রাখবো। আল্লামা তকি ইসমাইলি দামাত বারাকাতুহু মিনা আলিয়া এর জন্য কিছু দিক নির্দেশনা দিয়েছেন। পৃথিবীর কোন ভূখণ্ডে রাসূলকে নিয়ে বিষোদ্গার করা হলে মুসলিম রাষ্ট্রের করণীয় হবে সেই দেশের দূতকে বিদায় দেওয়া এবং ওই দেশ থেকে নিজের দূতকে ফিরিয়ে নিয়ে আসা। 2 নম্বর মুসলমানদের কর্তব্য হচ্ছে কোন দেশে যদি মুসলমান রাসূলকে নিয়ে কটাক্ষ করা হয় তাহলে মুসলমান রাষ্ট্রের করণীয় হচ্ছে সেই দেশের পণ্যগুলিকে বয়কট করা। 3 নম্বর মুসলমানদের করণীয় হচ্ছে যখন পৃথিবীর কোন ভূখণ্ডে রাসূলকে নিয়ে বিষোদ্গার করা হবে তখন মুসলমানরা বিশ্ব মিডিয়ার সামনে এই তথ্যটা প্রচার করবে। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের সরকারকে জানাতে চাই যে ভারতের সরকার যদি সেই রাসূলের দুশমনকে অতি তাড়াতাড়ি বিচারের আওতায় না আনে তাহলে বাংলাদেশের মুসলমান সহকারে গোটা বিশ্বের 200 কোটি মুসলমান ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করবে। এ বলে আমি আমার আলোচনা শেষ করলাম। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন মাওলানা জাহিদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত আল্লাহ তাআলার বান্দাগণ, শুরুতেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। ইতিপূর্বে এদেশে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বিভিন্ন সময় কটাক্ষকারীর মদতধারীরা এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এবং তারপরে একটি সুন্দর আবহাওয়ায় একটি সুন্দর পরিস্থিতিতে আমরা পদার্পণ করতে পেরেছি। এজন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। তারপরেই এই বিশ্ব মানবতার মুক্তির বিষয় যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন
ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহান চরিত্রের আধার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধুর চরিত্র নিয়ে ভারত থেকে বিভিন্ন সময়ে আমার রাসূলের চরিত্র নিয়ে কটাক্ষ করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি তারা এভাবেই তাদের ধারণ অব্যাহত রাখে, আমরা গাজওয়াতুল হিন্দের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। কথা বলেন ঠিক কিনা? আমরা বলতে চাই, ভারতের রামগিরি এবং আরো যারা আমার রাসূলকে নিয়ে কটূক্তি করেছে, আমরা যারা সে সিদ্দিককে নিয়ে কটূক্তি করেছে, তাদের আইনের আওতায় এনে তাদেরকে চূড়ান্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীর সম্মানকে বুলন্দ করে দিন। আমরা সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই প্রতিবাদ সমাবেশের এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের সকলের প্রিয় ওস্তাদ হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল মালিক সাহেব, আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। সম্মানিত তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য পেশ করবেন মোহাম্মদ হাফেজ মাওলানা আশরাফুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নবিয়্যা। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি, আমরা সকলেই জানি ভারতের মহারাষ্ট্রের একজন পুরোহিত যার নাম মহারাজ, তিনি আমাদের নবীর চরিত্র নিয়ে বিষোদ্গার করেছেন, আজে বাজে অনেক মন্তব্য করেছেন। সেই সঙ্গে বিজেপির একজন সাংসদ এটাকে সাপোর্ট করে সে বলেছে যদি মুসলমানরা এটার বিপক্ষে কোনো আন্দোলন করে তাহলে তাদেরকে মসজিদে ঢুকে ঢুকে পিটানো হবে। আমি ভারত সরকারকে উদ্দেশ্য করে বলতে চাই, 2013 সালে যখন একজন আমাদের বাংলাদেশের মধ্যে শাহবাগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছিল, 5ই মে শাপলা চত্বরে মুসলমানরা কিন্তু রক্ত দিয়েছিল। ইতিহাস আপনারা খুঁজে রাখবেন, যুগে যুগে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্ত করেছে, প্রত্যেকটা প্রতিবাদে মুসলমানরা রক্ত দিয়েছে। ভারতকে সতর্ক করে আরো বলতে চাই, আপনারা 3 দিন আগের সংবাদ দেখেন, মুসলমানদের ইতিহাস আপনাদের জানা নেই, ইসরায়েল পালাইতে বাধ্য হচ্ছে। আমি আরো বলতে চাই, আপনি ভারত সরকার, আপনি আমেরিকার মতো পরাশক্তি এখনো হন নাই। আমেরিকার মতো শক্তিশালী রাষ্ট্র তালেবানদের কাছ থেকে লেন্স বিছিয়ে পালাইতে বাধ্য হয়েছে। বসনিয়া, আফগানিস্তান সহ পাকিস্তান, বাংলাদেশ, চতুর্দিকে মুসলমানরা আছে। অতএব বাংলার এই প্রান্ত থেকে আমরা আপনাকে আবারও আহ্বান জানাচ্ছি, আপনার সংসদকে আপনি গ্রেফতার করে শাস্তির আয়ত্তে নিয়ে আসেন। সেই হিন্দু পুরোহিতকে আপনি শাস্তির আয়ত্তে নিয়ে আসেন, না হলে পুরা বিশ্বে মুসলমানদের দাবানল যদি একবার দাউ দাউ করে চলে ওঠে, এটাই অখণ্ড ভারতকে খণ্ড খণ্ড করে দেওয়া হবে। সম্মানিত তাওহীদি জনতা, আগামী দিনে আবারও যদি এই অপমানের বিচার না হয়, আবারও দেখা হবে রাজপথে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশে এই পর্যায়ে বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা বিলাল হোসেন দামাত বরকাতুহুল আলিয়া, সদস্য বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি একটি কথা বলতে চাই, যে মুসলমানের দেশে আমাদের নবীকে নিয়ে কথা হবে, তার একমাত্র বিচার হলো মৃত্যুদণ্ড। আপনারা কি বলেন? এজন্য আমাদের
দেশেও কত মুসলমান আমাদের নবীকে নিয়ে কথা বলে, আমাদের রসুলের সুন্নতকে নিয়ে কথা বলে। যারা এরকম আমাদের নবীকে নিয়ে কথা বলবে তাদের একমাত্র বিচার হলো মৃত্যুদণ্ড। মা আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা আব্দুল হান্নান। হাফেজ মাওলানা আব্দুল হান্নান বাংলাদেশ খেলাফত মজলিস নীলফামারী জেলা শাখার সেক্রেটারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু ভালো নাই। আমরা সকলে জানি আজকে থেকে কিছুদিন আগে ভারতে একজন পুরোহিত মহারাজ রামগিরি আমার রাসূলকে নিয়ে কটূক্তিপূর্ণ বক্তব্য দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তার সে বক্তব্যের প্রতিবাদ না করে বিজেপি সরকারের একজন সাংসদ নীতিশ নারায়ণ রানে সেটাকে আবার সাপোর্ট করেছে। আমরা তাকে বলতে চাই, তোমরা যদি মুসলমানের ইতিহাস সম্পর্কে জানতে চাও বেশি দূরে যেতে হবে না, ফিলিস্তিনের দিকে তাকাও। যারা আমেরিকার বড় বড় ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে নারায়ে তাকবীরের ধ্বনিতে আমেরিকাকে চুরমার করে ছেড়েছে। কথা বলেন। তোমরা যদি মুসলমানের ইতিহাস শুনতে চাও তোমরা 13ই মে শাপলা চত্বরের দিকে তাকাও। মুসলমানের ইতিহাস রক্তের ইতিহাস। আমরা রক্ত দিতে জানি। আমার প্রিয় রাসূলকে যারা কটূক্তি করেছে অনতি বিলম্বে যদি তাদেরকে আইনের আওতায় এনে কঠিন শাস্তি স্বরূপ মৃত্যুদণ্ড ততক্ষণ কার্যকর হবে না, আমরা রাজপথ ছাড়ব না। সম্মানিত উপস্থিতি, এরা মনে করেছে মুসলমান এরা কিছুই করতে পারবে না, এদের অস্ত্র নাই, এদের ট্যাঙ্কার নাই, এদের গোলা বারুদ নাই, এদের মিসাইল নাই, এদের কিচ্ছুই নাই। এরা জানে না। ফিলিস্তিনের দিকে তাকাও, কত বড় বড় ট্যাঙ্কের সামনে পাথর দিয়ে দাঁড়িয়ে ছোট্ট ছোট্ট মুসলমানের যুবকেরা কিভাবে সেই ইহুদি খ্রিস্টানের গোষ্ঠীকে তছনছ করে ফেলেছে। তাই আমি বলতে চাই, সাপের লেঙ্গুর দিয়ে সাপের লেজ দিয়ে কান চুলকানোর চেষ্টা করলে সেই কানের মধ্যে উত্তপ্ত তেল ঢেলে দিয়ে তাকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। বাংলাদেশ সরকারকে বলতে চাই, এই আলগা ফিরিত বাদ দেন। যিনি উপদেষ্টা প্রধান ডক্টর ইউনূস সরকার, আপনাকে বলি আলগা ফিরিত বাদ দেন। আলগা ফিরিত এই মুসলমান সহ্য করবে না। কিসের ফিরিত? ইলিশ দিতেছে। ইলিশ আমরা তো উপহার দিচ্ছি না, আমরা রপ্তানি করতেছি। রেমিটেন্স আসবে, বিদেশি ডলার আসবে। যেই দেশ আমাদের প্রাণ প্রিয় রাসূলকে নিয়ে গালি দেবে, আমার প্রিয় রাসূলকে নিয়ে কথা বলবে, তার চরিত্র নিয়ে কথা বলবে, ওই দেশের রেমিটেন্স আমাদের কোনো প্রয়োজন নাই। সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে সবাইকে বলতে চাই, ভারতকে চুরমাচার করতে হলে তাদের সমস্ত প্রকার যত আসবাবপত্র আছে তাদের সমস্ত পণ্য আমাদের বয়কট করে তাদের কোমরের মধ্যে আঘাত আনতে হবে। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহর রাসূলকে যারা গালি দেয় এদেরকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আপনারা সকলে হাত নামান। আমি সর্বশেষ একটা কথাই বলতে চাই, আজকের এই বিক্ষোভ সমাবেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাই, আসেন বাংলাদেশেও আমরা খেলাফত কায়েম করার চেষ্টা করি। আমরা সকলেই দলবদ্ধ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যদি শাইখুল হাদিস আমাদের প্রিয় লিডার আল্লামা মামুনুল হকের হাতকে শক্ত করি, এদেশের মধ্যে খেলাফত মজলিস কায়েম হতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? আমি আমার বক্তব্য এখানে শেষ করছি।
সর্বশেষ আমার নেতার একটি স্লোগান বলেই আমি শেষ করব, সেটা হচ্ছে আল্লাহর দেওয়া আকাশ, আল্লাহর দেওয়া জমিন কায়েম করবো আল্লাহর দিন। কথা বলেন ঠিক কিনা? ধর্ম বর্ণ ভিন্নমত সবার জন্য খেলাফত। বলেন ধর্ম বর্ণ নির্বিপদ সবার জন্য খেলাফত। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। এই পর্যায়ে আপনাদের সামনে বাংলাদেশ নীলফামারী জেলা শাখার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী সভাপতি হাফেজ মাওলানা গোলাম রব্বানী, হাফেজ মাওলানা গোলাম রব্বানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত অধ্যকার বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশে সম্মানিত সুধী, চারিদিকে যখন জুলুম নির্যাতনার পাশবিকতার জয় জয়কার, মানুষের নীতি নৈতিকতার অবক্ষয় বিপর্যয় রোধে পৃথিবীর সমস্ত তন্ত্রমন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র যখন চরমভাবে ব্যর্থ প্রমাণিত, গোটা পৃথিবীর মানুষ যখন শান্তি এবং নিরাপত্তার আশায় নববী আদর্শের দিকে ঝুঁকিত, সবাই যখন ইসলামের সুশীতল ছায়াতলে এসে শান্তি খুঁজতেছে, ইসলামের নবীর আদর্শকে তারা আঁকড়িয়ে ধরতেছে, এরকম সময় কিছু বদনসিব কুলাঙ্গার কাফের বেঈমান পরিকল্পিতভাবে আল্লাহ রসুলের চরিত্রের উপর কালিমা নাবুল করার চেষ্টা করতেছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, শুধু ভারত কেন, গোটা পৃথিবীর কাফের বেঈমানরা যদি একপাশে হয়, আমাদের রসুলের চরিত্রের উপর যদি সামান্যতম কালিমা লেপন করার চেষ্টা করে, গোটা পৃথিবীতে বর্তমান আল্লাহ রসুলের 200 কোটি রুহানি সন্তান আছে, আল্লাহ রসুলের 200 কোটি উম্মত আছে। 200 কোটি উম্মত থাকতে আমরা কাফের বেঈমানদের কোনো মিশনকে, কোনো পরিকল্পনাকে আল্লাহর জমিনে সফল কাম হতে দেব না। বলেন ঠিক না বেঠি? সর্বশেষ আপনাদের সকলের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে এবং আজকের বিক্ষোভ সমাবেশে সবাই উপস্থিত হওয়ার জন্য বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে শেষ করলাম।